कर माया टीवी। আজ আমরা শুনব এমন একটি ঘটনা, তা অতি বাস্তব। আল্লাহর পথে সৎভাবে দান করলে তা কখনো বৃথা যায় না। এক গরিব সাহাবী রাতের আধারে কিছু ভুল মানুষকে রুটি দান করেছিল। তাদের মধ্যে ছিল একজন চরিত্রহীন নারী, একজন বড়লোক, আর একজন ছিল চোর। খুব সুন্দর একটি ছোট্ট ঘটনা। মদিনা শরীফের উজ্জ্বল সূর্য তখন নরম আলো ছড়াচ্ছে। শহরের রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে মানুষজন। কেউ খেজুর বিক্রি করছে, কেউ উটের পিঠে পানি বহন করছে, কেউ বা নবীজির সাহাবীদের সঙ্গে কথা বলছে। এই শহরের এক কোণে বাস করত এক দরিদ্র মানুষ। তার নাম ছিল সালিম। সালিমের কোনো জমি জমা ছিল না, কোনো ব্যবসাও ছিল না। সে প্রতিদিন খেজুর বাগানে কাজ করত। কখনো কিছু রুটি পেত, কখনো বা কিছুই পেত না। তার পোশাক ছিল জীর্ণ, কিন্তু মুখে এক ধরনের প্রশান্তি ছিল, যা শুধু আল্লাহভীরু মানুষদের মুখেই দেখা যায়। একদিন সন্ধ্যায় মসজিদে নববীতে বসা ছিল সাহাবীরা। রাসূলুল্লাহ তখন বললেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিনে আরশের ছায়া দেবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হচ্ছেন সেই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে তার ডান হাত যা দেয় বাম হাত তা বুঝতে পারে না। এই কথা সালিমের কানে পৌঁছালো। সে তখন নিজের দিকে তাকিয়ে ভাবল, আমার তো কিছুই নেই, আমি কিভাবে গোপনে দান করব? তবুও তার অন্তরে একটা চিন্তা জেগে উঠল, আমি আল্লাহর জন্য কিছু না কিছু করবই। সেই রাতে সালিম নিজের ঘরে বসে দেখল তার কাছে আছে মাত্র একটা রুটি। সে নিজে না খেয়ে ভাবল, এটা আমি কাউকে দান করব। রাত গভীর হলো, রাস্তা ফাঁকা, চাঁদের আলোতে শহরটা শান্ত। সালিম চুপি চুপি বের হলো হাতে রুটি নিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখল এক লোক অন্ধকারে লুকিয়ে আছে। সে মনে করলো লোকটা হয়তো গরিব। সালিম তার হাতে রুটিটি দিয়ে বলল, ভাই, এটা আল্লাহর নামে নিন। লোকটা চমকে উঠল, তারপর রুটিটি নিয়ে দ্রুত পালিয়ে গেল। পরদিন সকালে শহরে গুজব ছড়ালো, গত রাতে কে যেন এক চোরকে খাবার দিয়েছে। সালিম শুনে তার মাথাটি নিচু হয়ে গেল আর চোখে পানি চলে এলো। সে বলল, হায় আল্লাহ, আমি তো সৎ কাজ করতে চেয়েছিলাম, কিন্তু একটি ভুল মানুষকে রুটি দিয়ে ফেললাম। তবুও সে মন থেকে বলল, আমি তো আল্লাহর জন্যেই দিয়েছিলাম, তাহলে আমার কাজটা বৃথা হয়ে গেল। পরের রাতে সালিম আবারও বের হলো, এবারও হাতে একটি রুটি। সে নিজের মনকে বলল, আজ আমি দান করব, তবে একটু সাবধানে। সে মসজিদের পাশের রাস্তা ধরে চলছিল। হঠাৎ এক নারীর কণ্ঠ শুনতে পেল। একজন নারী একা বসে কাঁদছে। সালিম তার কাছে গিয়ে নরম গলায় বলল, বোন, আপনি হয়তো ক্ষুধার্ত, এই রুটিটি নিন, আল্লাহ আপনার উপর দয়া করুক। সেই নারীটা কিছু না বলে রুটিটি নিল আর অন্ধকারে হারিয়ে গেল। সকালে আবারও গুজব ছড়ালো, কে যেন এক চরিত্রহীন নারীকে খাবার দিয়েছে। সালিম এবারও ভীষণ কষ্ট পেল। সে নিজের বুকে হাত রেখে বলল, আল্লাহ, আমি তো কেবল তোমারই জন্য দিয়েছিলাম, কিন্তু মানুষ সেটা ভুল বুঝলো। তবুও সে হতাশা হলেন না। সে বলল, আগামী রাতেও আমি দান করব, যাই হোক না কেন। বলল, আজ আমি কোনো দ্বিধা করব না। রাত ছিল শীতল ও নিঃশব্দ। সালিম হাঁটতে হাঁটতে এক ধনী লোকের বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেই লোকটি দরজার সামনে বসে নিজের হিসাব মিলাচ্ছিল। সালিম ভাবল হয়তো ওনার ঘরে কেউ ক্ষুধার্ত। সে এগিয়ে গিয়ে রুটিটি বাড়িয়ে দিল। ভাই, এটা আল্লাহর নামে গ্রহণ করুন। লোকটি অবাক হয়ে রুটিটি নিল। পরের দিন মানুষ বলল, আজ রাতে কেউ নাকি এক ধনী লোককে খাবার দিয়েছে। সালিম এবারও ভেঙে পড়ল। সে মনে করল, আমার দানগুলো নিশ্চয়ই বৃথা গেল। সেই রাতে সালিম খুব কাঁদল। সে সিজদায় পড়ে বলল, হে আমার রব, আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য দান করেছিলাম, কিন্তু আমার কাজ কি তোমার কাছে গৃহীত হলো না? রাতে ঘুমের মধ্যে এক ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালো। আলোয় ভরে গেল ঘর। ফেরেশতা বলল, হে সালিম, তোমার দান আল্লাহ কবুল করেছেন। যাকে তুমি প্রথম রাতে রুটি দান করেছিলে সে ছিল চোর, কিন্তু তোমার দান পেয়ে সে লজ্জা পেয়েছে, এখন সে তওবা করেছে। দ্বিতীয় রাতে যাকে তুমি রুটি দিয়েছিলে সে পাপী নারী ছিল, কিন্তু তোমার দান পেয়ে সে কান্নায় ভেঙে পড়েছে, আজ থেকে সে পাপ কাজ ছেড়ে দিয়েছে।
আর তৃতীয় রাতে যাকে রুটি দিয়েছিলে সে ধনী লোক ছিল, কিন্তু তোমার দান তাকে লজ্জিত করেছে। সে এখন প্রতিদিন গোপনে দান করে। ফেরেশতা বলল, দেখো, আল্লাহর পথে কিছুই বৃথা যায় না। সালিম ঘুম থেকে উঠে কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দ অশ্রু। সে বলল, হে আল্লাহ, তুমিই জানো কে কোন নিয়তে কাজ করে। মানুষ দেখুক বা না দেখুক, তুমি দেখো, এটাই আমার সান্ত্বনা। দান যতই ছোট হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তা কখনোই বৃথা যায় না। আমরা জানি না আমাদের একটি ছোট্ট দান কাকে বদলে দিতে পারে। গোপনে দান করার মধ্যে আছে সবচেয়ে পবিত্র নিয়ত। মানুষ যা দেখে, আল্লাহ তার থেকে গভীরভাবে দেখেন আমাদের অন্তর। ভিডিওটি দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের পথে চলার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ হাফেজ। মক্কার মায়া টিভি।